লেবানন ভিত্তিক হিজবুল্লাহ যোদ্ধাদের অব্যাহত হামলার কারণে ইসরায়েল তার উত্তর এলাকার সার্বভৌমত্ব কার্যত খুইয়ে ফেলেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই দাবি করেছেন। ওয়াশিংটনের ব্রুকিংসে এক সাক্ষাৎকারে তিনি বলেন, লোকজন তাদের বাড়িঘরে যেতে নিরাপদ বোধ করে না। নিরাপত্তাহীনতার কারণে কিছু করতে না পেরে লোকজনের মধ্যে ফেরার ব্যাপারে আস্থাহীনতা সৃষ্টি হয়েছে। তিনি বাড়িঘরে ফিরতে অক্ষম এলাকাটির প্রায় 60,000 ইসরায়েলি সম্প্রদায়ের ব্যাপারে মন্তব্যটি করেন। এসব লোকের অনুপস্থিতিতে এলাকাটির বিরান হয়ে পড়েছে। প্রায় 9 মাস ধরে সীমান্ত এলাকা উত্তপ্ত থাকার প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায় তৃতীয় লেবানন যুদ্ধের শঙ্কা করছে। এদিকে যুদ্ধের শঙ্কায় অনেকেই লেবানন ছাড়ছে। এমনকি জার্মান সংস্থা লুফথানসা গ্রুপ তাদের বিমান রাতের বদলে দিনে চলাচলের নির্দেশ দিয়েছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আরও বড় যুদ্ধের আশঙ্কা রয়েছে। তবে আসল কথা হলো, কেউই যুদ্ধ চায় না। তিনি বলেন, আসল অ্যাক্টরদের কেউ যুদ্ধ চায় না। ইসরায়েল যুদ্ধ চায় না, যদিও তারা প্রয়োজন হলে যুদ্ধ করার সকল প্রস্তুতি নিয়ে রেখেছে। তিনি বলেন, আমি সত্যিই মনে করি না যে হিজবুল্লাহ আসলেই যুদ্ধ চায়। লেবানন নিশ্চিতভাবেই যুদ্ধ চায় না, কারণ যুদ্ধ হলে সেই হবে এর শিকার। তিনি বলেন, আমি বিশ্বাস করি না যে ইরান যুদ্ধ চায়, কারণ সে চায় না যে হিজবুল্লাহ ধ্বংস হোক। তারা প্রয়োজন হলে হিজবুল্লাহকে সংযত করতে পারবে। তিনি বলেন, সর্বোত্তম বিকল্প হলো কূটনৈতিক সমাধান, যার মাধ্যমে হিজবুল্লাহ ইসরায়েল সীমান্ত থেকে নিজেকে সরিয়ে নেবে। তিনি বলেন, এই কাজটি করার জন্য যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে যাচ্ছে।